অনেক মাস এরকম তোমার কোলে দুগ্ধ পানকারী সন্তান আছে, তুমি আগের থেকে চিন্তা করেছো মনের দুধ কমে যেতে পারে, এই জন্য রোজা রাখবো না, এরকম আছে কিনা? অনেক গর্ভধারী মা, তোমার গর্ভে সন্তান থাকায় তোমার মাও বলছে বছর রোজা রাখা লাগবে না, মনের পেটে বাচ্চা, মনের কষ্ট হবে, এরকম করে কি করে না? এগুলোকে বলা হয় ভাও ভালোবাসা, ভাও মাতব্বারি, ভাও মস্তানি, আর ভাও নেতাগিরি, জাহের গাড়া। আমার বাগদারানের মা, আল্লাহু আকবার, তোমার কোলে যে সন্তান আছে, তোমার মনে রাখা চাই এই সন্তানের মালিক কিন্তু তুমি নয়, এই সন্তানের রব তুমি নয়, এই সন্তানের রাজ্জাকও তুমি নয়, আল্লাহ এই সন্তানের সৃষ্টিকর্তাও তুমি নয়, তোমার কোলের সন্তানের রাজ্জাক হলো আল্লাহ। ওই আল্লাহ তোমাকে রোজা রাখার আদেশ করে যাও, ওই আল্লাহ তোমাকে বলে তুমি রোজা রাখো, তোমার সন্তানের রাজ্জাক হলো আল্লাহ। এই সন্তানের জন্য যতটুকু দুধের প্রয়োজন হবে অবশ্যই রাজ্জাক তোমার বুকে আল্লাহ পাঠিয়ে দিবেন, কথা কয় না? আল্লাহ এরপরেও যদি দুধ কমে যায়, এরপরেও যদি দেখা যাচ্ছে দুধ কমে যাচ্ছে, তাহলে হয়তো একটু পরীক্ষা নিতে চায়। যে বাচ্চা ফিডার দেখলে লাথি মেরে ফেলে দেয়, তুমি ফিডারের দুধ নিয়ে ওই বাচ্চার মুখে দাও, অবশ্যই ওই বাচ্চা ফিডার চুষা শুরু করবে। তুমি আধা কেজি করে দুধ নিয়ে বাচ্চার পেটে দাও, অবশ্যই তোমার রোজা রাখার পরিবেশ হয়ে যাবে। কেউ কথা বলেন না কেন? আল্লাহ পাক সে পরিবেশ করে দিবেন, কারণ ওই সন্তানের রিজিকের ফয়সালা যে আল্লাহ করেছেন, সেই আল্লাহই তোমাকে বলেছেন রোজা রাখো। এরপরে যাইও যদি দেখা যাচ্ছে না ফিডারও মুখে নেই না, তখন তুমি মাসালা জিজ্ঞাসা করবা, হুজুর আমার সন্তানের আজকের এই অবস্থা, আমার মুখে দুধ নাই, এখন আমি কি করব? তখন মুফতিরা ফতোয়া দেবে, গাছে কাঁঠাল মোষে তেল উনি আগের টাইম করে রেখেছে, এবার আর রোজা রাখা